সোমবার উত্তর দিনাজপুর জেলায় এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠকে গোয়ালপুকুর, ইসলামপুর, করণদিঘি, ইটাহার ও চাকুলিয়া বিধানসভা কেন্দ্রের চার্জশিট আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। জেলা নেতৃত্বের উপস্থিতিতে অনুষ্ঠিত এই বৈঠককে ঘিরে রাজনৈতিক মহলে যথেষ্ট তাৎপর্য তৈরি হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন সাংসদ কার্তিক চন্দ্রপাল মহাশয়। তার সঙ্গে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলার জেলা সভাপতি নিমাই কবিরাজ, এছাড়াও প্রাক্তন জেলার সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী এবং ডিস্ট্রিক্ট ট্রেজারার প্রবীর কুমার ঘোষ বৈঠকে অংশগ্রহণ করেন। জেলা নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়, সংশ্লিষ্ট বিধানসভা এলাকাগুলিতে গত কয়েক বছরের বিভিন্ন সমস্যা, উন্নয়নের ঘাটতি, প্রশাসনিক ব্যর্থতা ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলি বিস্তারিতভাবে এই চার্জশিটে তুলে ধরা হয়েছে। সাধারণ মানুষের কাছে প্রকৃত চিত্র তুলে ধরতেই এই উদ্যোগ বলে দাবি করা হয়েছে। বৈঠকে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, চার্জশিট কেবল একটি রাজনৈতিক দলিল নয়, এটি সাধারণ মানুষের অভাব, অভিযোগ ও প্রত্যাশার প্রতিফলন। আগামী দিনে প্রতিটি বিধানসভা এলাকায় এই চার্জশিট নিয়ে জনসংযোগ কর্মসূচি গ্রহণ করা হবে বলেও জানা যায়। রাজনৈতিক মহলের মতে আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে এই চার্জশিট প্রকাশ গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে। জেলার একাধিক বিধানসভা কেন্দ্রকে সামনে রেখে সংগঠনকে আরো সক্রিয় করার ইঙ্গিতও মিলেছে এই বৈঠক থেকে। চার্জশিট বের করে জেলা সভাপতি বলেন, নমস্কার। ভারতীয় জনতা পার্টি রাজ্য নেতৃত্বের নির্দেশে এবং আজকে উত্তর দিনাজপুর জেলার আমরা 4টি বিধানসভা নিয়ে চার্জশিট পেশ করব। চার্জশিট পেশ করবে আমাদের সম্মানীয় জেলা সভাপতি নিমাই কবিরাজ মহাশয়। বর্তমানে যা পরিস্থিতি, বিশেষ করে আমাদের জেলার ক্ষেত্রে 100 দিনের কাজ থেকে শুরু করে আজকে নল সে জল থেকে শুরু করে, ঘর থেকে শুরু করে বিভিন্ন যে কেন্দ্রীয় প্রকল্প, সেই প্রকল্পগুলোর একদিকে যেরকম দুর্নীতি হয়েছে, ঠিক তেমনি সরকারি বিভিন্ন যে আমাদের প্রকল্পগুলো রয়েছে, তার মধ্যে মানুষ বিভিন্ন প্রকল্প থেকে যারা অ্যাকচুয়াল বেনিফিশিয়ারি তারা বঞ্চিত হচ্ছে। এবং তার সাথে সাথে আজকে বিভিন্ন পিএমজিএসআই রাস্তা থেকে শুরু করে আর অন্যান্য প্রকল্প থেকে শুরু করে যেভাবে রাস্তার কোয়ালিটি নিম্নমানের হচ্ছে, তারপরে চারিদিকে শুধু বিরোধীদের উপর অত্যাচার না, আইন শৃঙ্খলার অবস্থা যা পরিস্থিতি খারাপ হয়েছে, মানুষ ন্যায্য বিচার পাচ্ছে না এবং বিশেষ করে বিরোধী দল হলে তার তো কোনো বিচার পাওয়ার জায়গাই নেই, কোর্ট ছাড়া তার কোনো বেলের জায়গা নেই। এই পরিস্থিতিতে আমাদের রাজ্য নেতৃত্বের নির্দেশে সমস্ত বিধানসভায় চার্জশিট পেশ হচ্ছে এবং সেই চার্জশিট পেশ করবেন আজকে আমাদের 4টে বিধানসভা, ইসলামপুর, চাকুলিয়া, করণদিঘি, গোয়ালপুর, সেই 4টি বিধানসভার চার্জশিট পেশ করবেন আমাদের সম্মানীয় জেলা সভাপতি নিমাই কবিরাজ মহাশয়। রাজ্যের নির্দেশ অনুযায়ী 4টি বিধানসভায় আজকে আমরা চার্জশিট পেশ করতে চলেছি। এই চার্জশিট পেশ এখানে আমাদের উপস্থিত সকলের প্রিয় রায়গঞ্জের সাংসদ মাননীয় কার্তিক চন্দ্র পাল রয়েছেন জেলার প্রাক্তন সভাপতি মাননীয় বিশ্বজিৎ লাহিড়ী মহাশয় এবং জেলার কোষাধ্যক্ষ প্রবীর ঘোষ মহাশয়, সঙ্গে সমস্ত আপনারা সাংবাদিক বন্ধুরা, সকলকে আমার নমস্কার জানিয়ে, আপনারা অবগত আছেন 2021 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের পক্ষ থেকে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেই প্রতিশ্রুতিকে কি কি হয়েছে, কি কি হয় নাই, তার জবাব দেওয়ার সময় এসেছে। সেই জবাব দেওয়ার উদ্দেশ্যেই আমরা প্রেস মিট করছি এবং চার্জশিট মাধ্যমে আমরা সাধারণ উত্তর দিনাজপুর জেলার মানুষকে জানাতে চাই 4টি বিধানসভায় কি সাংবাদিক সম্মেলন। So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম, এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রীঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে।
যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে। ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ।